আমার রিসেন্টলি পরীক্ষার করছে, ঠিক আছে? ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে। তো আমার মনে হয় সামনে আবার পরীক্ষা হবে। সো আমি অফিসে ওই বিষয়ে কথা বলছি যে আমার তো এরকম করে ক্লাস নেওয়া কন্টিনিউ পসিবল হবে না মেবি। তো পরে বলছি যে পরে আবার ভাবলাম আপনাদের সাথে যে আপনাদেরকে যেহেতু বলছি এসব শিখাবো, না মাঝখানে গেলেও আপনাদের অন্য ট্রেনার যদি দেয় সেটাও বিপদ হবে। না আপনাদের জন্য একরকম ঝামেলা হবে। আমি তারপর অফিসের কাছে একটা প্রস্তাব দিছি যে যদি আমি যদি রাতে ক্লাস নেই তা আপনাদের যদি কোনো না থাকে আমি তাহলে রাতে 2 ঘন্টা ক্লাস নিব। ভাই আমরা রাজি আছি, তাও আপনি আমাদের স্যার ক্লাস খুব ভালো হয়, রাতে ক্লাস নিলেই খুব ভালো হয়। এবং এবং 3টা ব্যাচকে একসাথে মার্জ করে, মানে সকালে আছে 10-12 জন, 10-12 জন 11 জনের মতো আছে, দুপুরের ব্যাচে হচ্ছে 12-13 জন আছে, আর আপনারা সবগুলো মিলে আমি 8টা থেকে 10টা এরকম একটা ওদের কাছে অফিসেই করছি। যদি আমি বলছি যে ট্রেনার যদি চেঞ্জ করান তাহলে করতে পারেন, আর যদি আমাকে পারমিশন দেন আমি তাহলে রাতের বেলা 2 ঘন্টা ক্লাস নিব না, 2-2.5 ঘন্টা করে। তো আমাকে সাদিয়া বলছে আমি জানাবো, ঠিক আছে? কারণ আমার এক্সামের ডেট দিচ্ছে, আমাকে একটু প্রিপারেশন নিতে হবে। তো আপনারা যেমন প্রিপারেশনের জন্য অনেকে ক্লাস বাদ দিচ্ছেন, করছেন, অবস্থা আপনারা তো দুইটা ঘন্টা ক্লাস করেন, আমার তো 6 ঘন্টা ক্লাস করতে হয়, আমার টাইমটাতে বেশি। স্যার আপনি কোথায় পড়েন? কতটুকু দেখাইছিলাম কালকে ক্লাসে, জিএমবি মানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি। এরপর আর কি দেখাইছি? ভাইয়া কিছু কিছু অপশন দেখাইছিলেন, ওগুলো আবার একটু রিপিট করে প্রথম থেকে দেখাইলে ভালো হয়। ঠিক আছে, যথাজ্ঞা, আপনাদের ভালো হয় এটাই আমাদের কাম্য। দেখেন, আচ্ছা এই জিনিসটা আসলে প্রয়োজন, মানে কাজটা কি আমরা সেটা জানি? আমরা যেটা কালকে শিখলাম এই জিনিসটার নাম কি, মানে এটা কেন করি আমরা জানি? মানে একটা যে করলেন একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, জিজ্ঞেস করছেন যে এটার কাজটা কি? কারা কারা জানেন দেখে আমি জিজ্ঞেস করে দিই একজনকে, এটা আসলে কি করছেন কালকে যেটা শিখছেন, এটা আসলে কাজ কি? আবু বকর সিদ্দিক ভাই, আমি জিজ্ঞেস করি। এরও ডাক্তার আপু, আপনি বলেন তো কি আমরা কি করেছি কালকে, যেটা শিখছি, কি শিখছি আমরা? এরপর উম্মে হানি প্রিয়া, এনারা ক্লাসে একদম চুপচাপ, দেখে এনারা আসলে কি করে। ভাইয়া আমি কালকে ক্লাসে ছিলাম না। ছিলেন না? আচ্ছা ভালো, কি ক্লাসে থাকেন না কেন, এটা কেন? না আমি কালকেই ছিলাম না ভাইয়া। কালকেই ছিলেন না, আচ্ছা ওকে। এবার উম্মে হানি প্রিয়া আপু, আপনি একটু কথা মুখ খোলেন দেখি একটু। স্যার আমি আরেকজনকে দেখছি, ইফতি তালুকদার, একে আমি গ্রুপেও দেখি নাই, কোথাও দেখি নাই, কি আমাদের স্টুডেন্ট? কোথায় ইফতি তালুকদার, কোথায় কোথায় দেখেন তো? দেখি স্যার, মানে জয়েন করে চলে যায়, থাকে না। এরপর তানভীর ভাই আছেন, সাজিদুল ইসলাম তানভীর। জি ভাই আছি। আচ্ছা সাকিব ভাই আছেন, সাকিবুজ্জা কিদা প্রেজেন্ট প্লিজ। আচ্ছা, এরপরে তোহানুর রহমান ভাই আছেন? জি। আচ্ছা, এরপর হচ্ছে নাহিদ বিনতে ইসলাম। জি ভাইয়া আছে। হ্যাঁ, কথা বলতে হবে ক্লাসে। আচ্ছা এখন বলেন, কালকে যেটা শিখছি ওটা বেসিক্যালি কি ছিল? লোকাল এসইও স্যার। লোকাল এসইও ছিল, এটা কাজটা কি? আমাদের সার্চ করলে খুঁজে পাবে, আমাদের সার্ভিসের ব্যাপারে জানবে, এমন কিছু স্যার, যতটুকু বুঝলাম। একটা এক্সাম্পল বলেন দেখি, এরকম দেখছেন এটা কি কখনো? স্যার গুগলে যদি আমাদের কোনো সার্ভিস কার্ড আছে সেটা থেকে সার্চ দেয় তাহলে স্যার আমাদের অ্যাড্রেসগুলো তারা পাবে, বা আমরা কি কি সার্ভিস দিই সেটা জানতে পারবে। যারা ভালো পারেন তারা অ্যানসার দেন না, ওনাদের কিন্তু সুযোগ থাকে। বলেন, এই যে খাদিজা বেবি, ইনি আছেন? বলার সাথে লিভ নিছে নিজে থেকেই। তারপর জাভেদ ফকির আছেন? জি ভাই। বলেন, আমরা যে কালকে শিখলাম এর কাজটা কি? ভাই আমি আজকে 8 দিন পরে ঢুকছি। কদিন পর? আমার বিদেশস্থানে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সিজন ছিল তো। আচ্ছা, আসিফ ভাই বলেন, এমডি আসিফ। জি স্যার, কি বলবো স্যার? বলেন, ওই যে আমরা যে শিখছি লোকাল ইস্যু, এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটা করে লাভটা কি আসলে?
স্যার লাভটা হলো আমরা যে নিচে কাজ করি আর কি, ওইটার জন্য যারা খুঁজবে আমাদের গুগলে পাবে, জানতে পারবে লোকেশন ইত্যাদি এমন আচ্ছা, কিছু আপনি স্যার। স্ক্রিন শেয়ার করেন দেখি, আপনি একটা এক্সাম্পল দেন দেখি। আপনি এটা খুঁজে দেখান তো আমাদের, এটা এরকম লোকাল এসইও, লোকাল এসইও করছে এরকম। খুঁজে দেখাবো স্যার। জি, খুঁজে দেখান। কি নামে আর কি সার্ভিস খুঁজবো স্যার? আপনি যে কোনো আপনার মতো করেই খুঁজেন, আপনি কি খুঁজতে চান? কি খুঁজবো স্যার, মাথা আসতেছে না, আপনি বলেন না স্যার। কি বলেন? আচ্ছা, আপনারা কেউ একজন বলেন তো উনি কি খুঁজবে। প্রোডাক্ট সার্চ করেন, প্রোডাক্ট। রিমন সরকার সার্চ করলে ভাইয়ার এসইওটা দেখতে পারবে। রিমন সরকার লিখে সার্চ করুন। রিমো সরকার লিখলে তো ওটার নাম লেখা হলো, রিমো সরকার লিখলে তো হবে না। এমন কোন সার্ভিস খুঁজতে হবে স্যার? সার্ভিস, হ্যাঁ, লোকাল এসইও সার্ভিস বেশি। লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখেন। এটা না, এটা ছাড়াও আরো অনেক কিওয়ার্ড আছে, এটা তো আমার বলে দাও কিওয়ার্ড। এসইও গাইড স্যার। এসইও গাইড কি? মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। মোবাইল ফোন স্যার, এমন কিছু মানে লোকাল এসইও থেকে সার্ভিসে যায়, কোন একটা সার্ভিস ধরেন আপনার কি সার্ভিস দরকার, আপনার লেখেন বেস্ট কি বলে এটাকে, ডেন্টিস্ট হেয়ার মি লেখেন, বেস্ট ডেন্টিস্ট হেয়ার মি। মানে আমি তো বলেই দিলাম, তাহলে আপনি আর কি খুঁজলেন? স্যার আমাদের যে সার্ভিসটা দরকার ওটা গুগলে সার্চ দিলে স্যার যে সার্ভিসটার জন্য এক্সপার্ট তার নামটা শো করবে। এই যে উপরে উপরে এই যেগুলো স্যার, রিসেন্ট ডেন্টিস্ট্রি এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে এই লোকাল এসব কোনগুলা করা, দেখেন তো এই যে উপরের গুলা করা নাকি নিজে একটু নিচে যান, দেখলে যে নিচে উপরে এই যে নরমালি র‍্যাঙ্ক করছে, যে নিচে দেখেন অর্গানিকলি র‍্যাঙ্ক করছে, এই যে একটু পিপল অলসো আকসেন নিচে, আকসেন নিচে যান। উপরের গুলাকে কি বলে, নিচের গুলাকে কি বলে? এই যে এগুলেন কি, এই যে বেস্ট ডেন্টিস্ট এসইও করা স্যার, এমন কিছু। হ্যাঁ, এগুলা এটা কি করা, মানে এটা কি ওয়েবসাইট এসইও করা, উপরেগুলো হচ্ছে সারি ও উপরে গুলো বিজনেস আর কি, গুগল বিজনেস থেকে অ্যাড করা হয়, লোকেশনে দেখাচ্ছে। মানে উপরের এগুলো গুলা হচ্ছে লোকাল এসইও স্যার। উপরের গুলা কি বললেন? লোকাল এসইও স্যার, উপরে গুলা। আর নিচের গুলা? নিচের গুলা কি বলে স্যার? ওই যে কিওয়ার্ড ওয়েবসাইট স্যার, ওয়েবসাইটে এসইও যেটা হয় কি, মেটা ট্যাগ ডেসক্রিপশন অর্গানিক এসইও, বুঝতে পেরেছেন? অর্গানিক। আচ্ছা স্যার, জি স্যার। ভাইয়া এসে আমরা এর জন্য করি না যে আমার ইয়াটা যাতে র্যাঙ্কে আসে, মানে আমি যেন ফার্স্ট ওজন্যই তো করতেছি। হ্যাঁ, র‍্যাঙ্ক করার জন্যই তো করতেছি। এটা কি গুগল বিজনেস থেকে করা হয়? না, গুগল বিজনেস থেকে যে উপরের পার্টটা করা হয়। ওই যে আমরা যেমন ফেসবুকের জন্য করছিলাম, বুস্ট করছিলাম, ওরকম কিছু? না আপনি বুঝেন নাই, আপনি আসিফ ভাই এই পরের পেজে যান তো, উপরে উঠান। এই লোকাল এসইও যেটা করি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই লোকেশন অনুযায়ী এই করে। আপনাদেরকে আমি একদিন সার্চ দেওয়াছিলাম না আমার এটা, যে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে দেখেন কারো আমার নামটা হয়তো 3 নম্বরে দেখাবে, কারো 1 নম্বরে দেখাবে, কারো হয়তো 2 নম্বরে দেখাবে, কারো হয়তো 7 নম্বরে দেখাবে। দেখেন আচ্ছা, লিখেন লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সবাই লিখেন, এই কিওয়ার্ডটা লেখেন, দেখায় জিনিসটা। লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। স্পেলিং কি ভুল করছেন নাকি? না, হ্যাঁ, সার্চ দেন। ও স্যার, আপনি সবার প্রথমে স্যার। ওইটা না। হ্যাঁ, বাইরেতে ঢুকলে কিছু ভিজিটর পাবে, ওনার র‍্যাঙ্ক আরো বেড়ে যাবে। একটু দাঁড়ান। শাহরুখ খান, এই যেগুলো স্যার, হ্যাঁ দেখেন নিচে করা। নিচে আসে, এখন সবাই সার্চ করেন, সবাই একটু সার্চ করেন তো এই কিওয়ার্ডটা। একটু দাঁড়ান, একটু স্টপ করেন ভাই। সিমোর করেন, ওই ভিউ অল করেন। সার্চ করে শুধু বায়ারটাতে ঢুকেন, না সেটা বলিনি, আরো স্যার সার্চ করেন আগে, নিচে যাবো স্যার। দেখাই। হ্যাঁ, নিচে যান তো, নিচে যান, আরো যাবো স্যার, আরো যান। ওই যে আমারটা কত নম্বর দেখাচ্ছে দেখেন তো, একটু গুনেন তো উপর থাকি, 1 2 করে গুনেন কয় নম্বর দেখাচ্ছে আমারটা। সবাই সার্চ করে তো কার্ডটা কত নম্বর দেখাচ্ছে দেখেন তো কোথায়।
ওই 8 নম্বরে 10 নম্বরে 15 নাম্বার স্যার সামথিং 15 16 15 নম্বর। আচ্ছা, এরপর আর কেউ সার্চ করেন তো, সবাই সার্চ করেন একটু। ফারুক খানেরটা সবার ফার্স্টে দেখাচ্ছে, তার মানে হ্যাঁ, অপটিমাইজ করছে। কারণ ফারুক খানের মানে নামের সাথে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ কিওয়ার্ডটা একদম মিল পাইছে, বুঝতে পেরেছেন? জি স্যার। 8 নম্বরে দেখায় ভাই, 8 নাম্বার। 8 নম্বরে। আচ্ছা, এরপর আরেকজন বলেন। স্যার আমারটা প্রথমটাই দেখাচ্ছে। প্রথমটা দেখাচ্ছে, তারপর ভাইয়া আমার তো প্রথমটাই দেখাচ্ছে। প্রথমেই দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে, হ্যাঁ প্রথমেই দেখাচ্ছে ভাইয়া। এরপর কম। আমারটাও প্রথমে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি বলি, এই কারো প্রথমে কারো 19 নম্বরে দেখাচ্ছে ভাইয়া। কয় নম্বর? 19 নম্বর। 19 নম্বর। আচ্ছা, আপনি কোথা থেকে সার্চ করতেছেন আমাকে? ঢাকার? ভাইয়া আমি সার্চ করছিলাম মোবাইল দিয়েই, আমারটা 5 নম্বর। লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দেখাচ্ছে। আর ওই যে লোকেশন আপনি কোন জায়গা থেকে সার্চ করতেছেন ঢাকা, সেটা বলছি। ঢাকার আমি এয়ারপোর্ট থেকে সার্চ করতেছি। আচ্ছা, আচ্ছা, যারা যে 7 নম্বর পাইছেন সে কোথা থেকে সার্চ করতেছে? আমি শ্যামলী থেকে। বলে, আর যারা 1 নম্বরে পাচ্ছেন তারা কোথা থেকে সার্চ করতেছেন? স্যার আমি ঢাকা থেকে 1 নাম্বার পাইছি আপনাকে। ঢাকার কোন জায়গা? স্যার জিগাতলা থেকে স্যার 1 নম্বরে পেন। স্যার ওল্ড ঢাকা বংশাল থেকে। স্যার আমি যাত্রাবাড়ি থেকে। স্যার স্যার আমি যাত্রাবাড়ি থেকে পাইছি 1 বংশাল থেকে। নাম্বারে। দেখেন, মেরোজ আপু বংশালে থাকেন? জি। ও আমিও বংশালে থাকি, মহট্টলি। ঠিক আছে, পরে বংশের মিলাইন। এখন শুনেন, জি স্যার। এখন কারণটা কি? এই যে এই কারণটা কি বলেন দেখি। কেউ 7 নম্বরে পাচ্ছে, 7 নম্বরে, কেউ 15 নম্বরে, কেউ 1 নম্বরে। কাছাকাছির ব্যাপারটা স্যার, লোকেশনে থাকার কাছাকাছি এমন কিছু। এখানে হচ্ছে র্যাঙ্ক করার ব্যাপার থাকে একটা, আর আমি যে জায়গা থেকে বিজনেসটা করছি সেখান থেকে ডিসটেন্সের একটা ব্যাপার থাকে, বুঝতে পেরেছেন? ও স্পেসিফিক আমার ধানমন্ডির আশেপাশ থেকে যত কাছাকাছি থাকবেন আপনারা, তত তাদেরকে একটু তাড়াতাড়ি দেখাবে, আর যে বেশি দূরে চলে গেলে এসইও দূরে দেখাবে। কারণ কি, গুগল আসলে বেসিক্যালি এটা লোকাল এসইওটাকে মানে করছে বেসিক্যালি হচ্ছে এর জন্য। একটু এই পরের পেজে যান আসিফ ভাই, আপনার আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না, পরের স্ক্রিনটাতে যান। হ্যাঁ, এই যে ফারুক খান বলেন বা এসইও এক্সপার্ট ইন বাংলাদেশে যে এসইও এই যে লিখছে দেখেন, ওরা হচ্ছে বেসিক্যালি আগে র্যাঙ্ক করার কারণ হচ্ছে আমারটা সব জায়গা থেকে ঢাকার ফার্স্টে দেখাইছিল। তখন আমার নামটা এরকম ছিল, লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপরে একটা হাইপেন দিয়ে রিমন সরকার ছিল। তো রিসেন্টলি একটা আপডেটে আমার ওই যে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশের যে কিওয়ার্ডটা, ওটা মুছে দিছে গুগল থেকেই, বলছে তোমার কিওয়ার্ড ইউজ করা যাবে না। আমি যদি এখন এই যে এদেরকে ক্লেম করি, এই যে ফারুক খানকে ক্লেম করি, তারপরে এই যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশে যে পরের এই যে কিওয়ার্ড গুলো দিয়ে আছে এদেরকে ক্লেম করি, তাহলে এনাদের আইডি থেকে এই যে নামগুলো চলে যাবে। এরা কি করে ক্লেম করা যায়, মানে গুগল বেসিক্যালি কখনোই চায় না যে মানে ওদের নামের সাথে কিওয়ার্ড থাকুক, আর নামের সাথে কিওয়ার্ড থাকবে তো ওই কিওয়ার্ডের সরাসরি তাকে র্যাঙ্ক করাবে। কিন্তু গুগল চায় যে আপনি ব্র্যান্ড নেম ইউজ করেন। না না, আমার যেমন রিমন সরকার, রিমন নামের সাথে সরকারের সাথে কোনো এসইও সম্পর্ক নাই, কিন্তু বেসিক্যালি করা। কিন্তু আপনার নামের সাথে যখন কিওয়ার্ড দিয়ে আপনি যখন করতেছেন, তখন ওই কিওয়ার্ডটা সবার আগে চলে আসে। যখন আমার সামনে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ রিমন সরকার ছিল, তখন ফুলটা আমার মানে সব জায়গায় আমারটা র্যাঙ্ক করতে হবে। এই আমি যদি এখন ক্লেম করি আমার উপরে থাকাগুলো যে এরা কিওয়ার্ড ইউজ করতেছে, গুগল কিন্তু ওনাদের এখন থেকে ওই কিওয়ার্ড অংশটা কেটে দেবে, সরা দিবে। এটা একটা পার্ট। আর এইটা বিভিন্ন লোকেশন অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী এবং মানে মানুষ যে সার্চ করতে তার সাথে কতটা মিলে, এটা আমরা যখন লোকাল এসইও ডিটেইলসে ক্লাস করব তখন আমরা শিখবো। এখন তো আমরা জাস্ট লোকাল এসইওর যে এটাকে আমরা বলি হচ্ছে জিএমবি লিস্টিং বা ম্যাপ লিস্টিং বলি। একটু মিউট করেন। আমরা এটার নাম কি বলি? এটার নাম হচ্ছে জিএমবি লিস্টিং বা ম্যাপ লিস্টিং বা গুগলে সাইটেশন করা বলি। আসছে অনেকগুলো নাম আছে, ঠিক বল আছে? বাসা সামনে আসছে, স্কুলের পিছনে আসছে। তাহলে স্যার এটা ফাইবারে কি লোকাল এসইও হিসাবে ক্যাটাগরি যাবে? আসসালামু আলাইকুম। ক্যাটাগরি লোকাল এসইও যাবে। তাহলে স্যার একটু যদি দেখাই দিতেন স্যার প্লিজ। আমরা এখনো ক্লাস শেষ করিনি, আমি যখন ক্লাসটা শেষ করব তখন ফাইবারে দেখাবো, আগে তো শেষ করেন। আমরা এখন বুঝলাম আমরা কি শিখছি। আচ্ছা, এটার প্রয়োজনীয়তা হচ্ছে যখন আমার লোকেশন মানে গুগল এটা বেসিক্যালি আনসার হচ্ছে লোকাল
আপনার যে কাস্টমারদেরকে তার সার্ভিস দেওয়ার জন্য। ধরেন আমি এখন ধানমন্ডিতে একটা কেকের শপ নিয়ে বসছি, গুলশান থেকে কেউ যদি আমাকে খুঁজে পায়, সে কি আমাকে গুলশান থেকে আমার ধানমন্ডি থেকে কেক কিনতে আসবে বলেন তো? জি না স্যার, আসবে না। আমার কাস্টমার কি, আমার ধানমন্ডির আশেপাশে যতটুকু মনে করেন চারপাশে সারাউন্ডিং 1 কিলোমিটার 2 কিলোমিটার এর মধ্যে যারা আমার যাদের বাসা আছে বা যে লোকগুলো তারা আমার কাস্টমার, তাই না? তাই হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ স্যার। লোকাল ইজ বেসিক্যালি এই জন্য লোকাল মানে স্পেসিফিক লোকেশনকে কেন্দ্র করে আসলে বিজনেস গুলোকে র্যাঙ্ক করা, আর ন্যাশনাল ইজ হচ্ছে সারা বাংলাদেশে র্যাঙ্ক করা। যেমন ধরেন দারাজ সারা বাংলাদেশেই র্যাঙ্ক করে, কিন্তু স্পেসিফিক ভাবে যখন আপনি এরকম কোন একটা সার্চ করতেছেন, কোন একটা সার্ভিসকে খুঁজতেছেন যে বেস্ট জিম স্পট নিয়ার মি, তারপরে বেস্ট হচ্ছে কফি শপ নিয়ার মি, বেস্ট পার্লার নিয়ার মি, ডেন্টিস্ট নিয়ার মি, বা বেস্ট ফিজিওথেরাপিস্ট নিয়ার মি, এরকম করে যখন আপনি করতেছেন নিয়ার মি বা বেস্ট এরকম করতেছেন, বা ইন ঢাকা, ইন ধানমন্ডি অথবা ইন উত্তরা এরকম করে যখন আপনারা করতেছেন, তখন ওই স্পেসিফিক জায়গার মধ্যে থেকে যারা বেস্ট বা যারা ভালো অপটিমাইজ করছে গুগলের কাছে, তারা হচ্ছে সামনে আসবে। এবং তাদের লাভটা কি, ওখান থেকে তারা কি পাবে, কাস্টমার পাবে, কল পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে লোকাল এসইও করার মেইন উদ্দেশ্য। কারণ যেহেতু আপনাকে যদি স্পেসিফিক লোকেশনের মধ্যে আপনাকে র্যাঙ্ক না করায়, আপনাকে আমি আমার বাসায় আগুন লাগছে, এখন আমি একজন ইলেকট্রিশিয়ানকে ডাকলাম কারেন্ট ঠিক করার জন্য, এখন আমি যদি ধানমন্ডি থেকে যদি উত্তরাকে ফোন দিই, উত্তরাটা যদি র্যাঙ্ক করে আমার এখানে, তাহলে ও আস্তে আস্তে আমার বাসা বাড়ি সব পুড়ে যাবে। এই জন্য সার্ভিসটাকে মানে লোকাল যে কাস্টমারদেরকে কভার করার জন্য লোকাল এসইও বেসিক্যালি বানানো গুগলের, ওদের এটা। আর আপনার বিজনেসটাকে গুগলে ভেরিফাই করা, যাতে আপনার বিজনেস কাস্টমারদের কাছে শো করায়। গেল। এখন আমরা কালকে যতটুকু করছিলাম, কালকে আমরা জাস্ট বিজনেসটা ক্রিয়েট করছি, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা বলেন এটাকে, বা আমরা এটাকে লিস্টিং করা বলি, সেটা করেছি। আচ্ছা আসিফ ভাই একটু স্টপ করেন। জি স্যার। জি বলেন। আমি আপনার এই যে গুগল ম্যাপ আছে, ম্যাপের উপরে আপনার ছবি সহ দেখতেছি একেবারে শুরুতে, আর এক জায়গায় দেখতেছি আবার গুগলের একটা সাইডে, এটার মানে কি? আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি বুঝতে পারতেছি না কিভাবে দেখতেছেন, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখায় তো। আমি ইয়াতে ওই যে মোবাইল ডিভাইসে দেখতেছি তো, ইয়াতে হ্যাঁ, ওটাকে বলে আমরা হচ্ছে জিএমবি ম্যাপ বা 3 প্যাক বলি আমরা। হ্যাঁ, ম্যাপের উপরে দেখা যাচ্ছে একবার, আর একবার দেখা যাচ্ছে আপনার গুগল সাইটের কথা বলতেছে, গুগল সাইটে দেখা যাচ্ছে এখানে। দেখান তো কোনটা, আমি বুঝতেছি না, একটু দেখান আমাকে। ভাই আপনি কি ধানমন্ডিতে থাকেন বা আশেপাশে থাকেন? মিরপুরে আছে। নিউ মডেল ডিগ্রি কলেজের কাছে থাকে। মিরপুর একই আছে। না, কার কথা বলতেছেন? আমার কথা? এনায়েত হোসেনকে জিজ্ঞাসা করছে। আমিও আপনাকে 1 নম্বরে দেখি, কারণ আমি তো জিগাতলায় থাকি। আমি আপনার মিরপুরে একই আছি। আমি 1 নাম্বার দেখলাম, আমার তো বাসা এখানে। রিমন স্যারের বলতেছি, আপনার ম্যাপের উপরে দেখতেছি এক জায়গাতে আপনার ওই যে শুরুতে, এরপরে দেখতেছি ফারুক খান 2 নম্বরে, 4 নম্বরে, 3 নম্বরে অন্য একজন, 4 নম্বরে অন্য একজন, 5 নম্বর আর এক জায়গায় দেখতেছি আপনার ওই যে গুগল সাইটের কোনো এক জায়গাতে দেখতেছি। শুনেন, ওখানে আবার দেখেন বিভিন্ন জনায় ওই একটা জায়গায় হচ্ছে আমার যে ছবি, কোনটা ছবি দেখতেছেন আমার একটু বলেন তো। আপনার এই যে এখানে ওই যে হোয়াটসঅ্যাপে যে ছবি আছে, ওই যদি ওই রকম একটা ছবি দেওয়া আছে এখানে, ওটা হচ্ছে আমার গুগলে ছবি দেওয়া আছে। আর একটা ওই যে আসিফ ভাই একটু শেয়ার করলো না, আসিফ ভাই একটু শেয়ার করে তারপর স্ক্রিনটা, ওইটা হচ্ছে গুগলে আরেকটা সাইট থেকে আমাকে দেখাচ্ছে। ওটাকে বলা হচ্ছে ফিচার করা, বুঝতে পেরেছেন? ফিচার স্নিপেট বলে ওটাকে। উপরে যে আমাকে দেখাচ্ছে যে আমার ছবি সহ, আমার যে টি শার্ট পরা একটা ছবি দেখাচ্ছে না, মুখে হাত দেয়া। হ্যাঁ, মুখে হাত দাও। হ্যাঁ মুখে হাত দাও। রিমন স্যারটা সার্চ দেব স্যার? না সার্জেন, আপনি ব্যাক করেন, একটু ব্যাক করেন, যে অ্যারো বাটন, হ্যাঁ ব্যাক করেন, আরেকবার ব্যাক করেন। হ্যাঁ, এই যে ম্যাপটার উপরে দেখা যাইতেছে। এর আগে ডেন্টিস্টে কিনে, এর আগে একটা কিওয়ার্ড সার্চ করলেন না, লোকাল এসে এক্সপার্ট, ওটা কোথায় গেল? ওটা সার্চ করেন, ওই যে নিচে আছে, হ্যাঁ ক্লিক করেন। এখানে আলাদা আলাদা জায়গা আছে, দেখেন ওই যে লেখা আছে, দেখেন ফিচার স্নিপেট, এই যে অ্যাবাউট ফিচার স্নিপেট, ওইটা আসছে আমার ওয়েবসাইট থেকে, বুঝতে পেরেছেন? মানে গুগল ওই এটাতে আমাকে ফিচার করছে। এটা হচ্ছে আপনি যখন গুগলের বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করেন, মানে আমরা যেমন ওই যে বিভিন্ন গেলে ভালো ভালো জিনিসগুলো কি করে, গুগলের মধ্যে এই করে রাখা, এটাকে
পুতুল দিয়ে সাথে থাকে না, ফিচার করে রাখে না বিভিন্ন প্রোডাক্টকে, জি ঠিক একই রকম। আপনি আমার আসিফ ভাই পেজে যান, আপনি এই পেজে আসেন বারবার, ঠিক একই গুগল আমার এই পেজটাকে ফিচার করে আছে, দেখেন লেখা আছে, দেখেন অ্যাবাউট ফিচার স্নিপেট, ওই জায়গাটা বলে ফিচার স্নিপেট। আর নিচে যান, নিচে একটু নিচে যান, দেখেন এখানে তিনজনকে র্যাঙ্ক করেছে, যে 1 2 3, এই তিনটাকে বলা হচ্ছে গুগল 3 প্যাক। 3 প্যাক মানে যে আমরা যেমন আমরা ওই যে 6 প্যাক বানাই না আমরা বলতে, এরকম ওই সাউন্ডের সমস্যা করছে স্যার। জি এখন ঠিক স্যার আছে স্যার। আপনার কথা কেটে কেটে আসছে। তখন এরপরে নিচে আবার কি দেখা যাচ্ছে, ওই যে 3 দিনের পরে আবার দেখা যাচ্ছে ওই আপনার সিরিয়াল, সেইখানে আসছেন যে আপনি 2 নম্বরে, আর ওই যে ফারুক খান উনি আসছে 1 নম্বরে, ওই 3 জনের পরে। গুগলের 3 প্যাক র্যাঙ্কিং, আর উপরেরটাকে বলা ফিচার স্নিপেট, আর এরপরে দেখায়, এরপরে আবার দেখা দিচ্ছে 2 নম্বরে। এরপর 2 নম্বরে দেখাচ্ছে সেটা হচ্ছে অর্গানিক এসইও, মানে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে rimonsarkar.com। জি এখানে দেখাইতেছে ফারুক খান, এরপরে দেখালো হ্যাঁ রিমন সরকার, এইটা কি একটা ভাই স্ক্রিন শেয়ার করতে হবে, নাহলে তো বুঝতে পারবো না। আপনি স্ক্রিন শেয়ার করেন, মোবাইলেই করেন, সমস্যা নাই তো, মোবাইল স্ক্রিন শেয়ার করা যায় তো। জি স্যার করা যায়। নিচে আসেন আসিফ ভাই, একটু নিচে আসেন একটু। এখানে 3টা পার্ট আছে, উপরে একটা স্নিপেট গেল, এরপর একটা 3 প্যাক গেল, এরপর নিচে আসেন, এরপর দেখেন এই যে একটু দাঁড়ান, ওই যে এসইও এজেন্সি এমডি ফারুক খান, এই sites.google.com, এটা আমার, এই দেখেন এই যে সাইট লোকাল এক্সপার্ট বাংলাদেশ রিমন সরকার গুগল সাইট, এটা বের করেন তো একটু, ঢুকবো স্যার এটাতে? এটাতে একটা নতুন একটা ট্যাব ক্লিক করুন, কন্ট্রোল চাপে ক্লিক করেন, তো নতুন একটা ট্যাব ওপেন হবে। হ্যাঁ এইটা একটা সাইট, এটাও একটা গুগলের সাইট, এটা আমরা শিখবো site.google.com কিভাবে বানায়, এটা একটা সাইট। আচ্ছা এখন আপনি আবার আগের পেজে যান, নিচে যান, ক্রিয়েটিভ মিলয় এটা সেটা আছে, এরপর আরো নিচে যান, আরো নিচে যান, হ্যাঁ 2 নম্বর পেজে যান। এটাতে স্যার? না না 2 নম্বর পেজ। আচ্ছা আর যেতে হবে না, আপনি এখন স্টপ করেন। আমি বুঝতে পেরেছি, ওই যে ইনাজ ভাই যেটা বলতেছে ওটা হচ্ছে আমার ওই যে ওই গুগল ম্যাপের মোবাইলে দেখতেছি, ওই অন্যরকম লাগতেছে ওনার জন্য। জি স্যার এটাই হবে। আমি কি স্টপ করবো স্যার? স্টপ করেন, এখন আমি দেখাচ্ছি। মিরপুর 12-তে আপনার কোনো রেজাল্ট নাই? জি ভাই, নিচের দিকে দেখেন হয়তো আছে 20-25 কোথাও একটা আছে। আচ্ছা তো দেখেন আমি ভাই এই যে এটা 19 সালে করছি, এরপর থেকে আর হাত দেয়নি, মানে অনেক পিছে চলে গেছে। সব জায়গায়, ঢাকার সব জায়গায় ছিলাম, ঢাকা না ইভেন আমি ঢাকার বাইরেও বিভিন্ন জেলা থেকেও সার্চ করলেও আমাকে পাওয়া যেত। এখন অনেকদিন থেকে আর ধরি না। এই দেখেন একটা পোস্ট করে, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখাচ্ছি, তারা ওই সে একটা পোস্ট করে রাখছে, আর কখনো ধরি নেই। কাজ করলে সামনের দিকে চলে আসতাম আবার, তারপর কোন কোন এলাকায় দেখাচ্ছে, কোন কোন জায়গায় দেখাচ্ছে না। এই দেখেন আমি একটা শুধু পোস্ট করছি, যে একটা, আর পোস্ট করিনি। এখানে আরো পোস্ট দেওয়া লাগতো, রেগুলার পোস্ট দেওয়া লাগতো। এখন আমি দেখাচ্ছি, এটা এখন সবার কমপ্লিট। একটু কথা বলেন, সবার কমপ্লিট এটা ক্রিয়েট করা? জি স্যার ভেরিফাই হয়েছে। ভেরিফাই অনেকের হয়েছে, অনেকের হয়নি, যাই হোক সমস্যা নেই, ভেরিফাই হয় নাই। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। এরপর দেখেন তো এইগুলো এডিট করছেন আপনারা, সার্ভিস এরিয়া, ফোন নাম্বার, এরপর যে প্রোডাক্ট। দেখেন এখন কিন্তু এটা এই যে রিসেন্টলি দেখলাম, এটা কিন্তু অফ করছে করোনাকালীন সময় গুগলের কিছু সার্ভিস, মানে কিছু স্পেসিফিক অপশন বন্ধ করে রাখছে। তার মধ্যে একটা হচ্ছে এটা আপনাদের নেই, এই যে সার্ভিস অপশনটা, এটা আপনাদের নেই। এরপরে এই যে সার্ভিস বাটন, এই যে এটাও আপনাদের নেই। ঠিক আছে, এই দুটো আপনারা খুঁজে পাবেন না। জি জি আমাদের নাই এটা। সার্ভিস আছে তো? আছে কিন্তু ঢুকলে পাবেন না এরকম করে। দেখেন আমার সার্ভিসটা কেমন দেখা, আপনারটা কেমন দেখা, দেখেন এই যে আমি সার্ভিস এরকম করে সার্ভিস দেখায়, আপনার এই যে সার্ভিস অ্যাড করতে দেয় আপনাকে, দেখেন এই যে আমাকে এরকম করে এখানে আছে তো, অ্যাড অ্যানাদার সার্ভিস আছে তো? জি স্যার অ্যাড করতে দেয়। ক্লিক করেন দেখি। ক্লিক করছি, দেন লেখার অপশন আসছে।
এরকম আসে, এই যে সার্ভিসের নাম, প্রাইস, এটা আসতেছে কাস্টম সার্ভিস কারো আসে, কারো আসে না, অনেকে দেখবেন আসবে না। আমারটাই তো সার্ভিস নাই। হ্যাঁ, অনেকের নাই, অনেকের আসে। যাই হোক, ওই বললাম এসএসসি করে জব করা। কাস্টম সার্ভিস এই ব্যাপারটা কি? কাস্টম সার্ভিস হচ্ছে মানে যেটা আপনার মিলতেছে না এখানে, সে আপনি নিজে আলাদা করে দিন, মানে এখানে অটোমেটিক কিছু সাজেস্ট আসে আর কি। দেখেন এখানে টেলিমার্কেটিং আসছে, তো আমি টেলিমার্কেটিং করি না সাপোজ, তখন আমাকে কাস্টম সার্ভিস দিয়ে আমি মানে আমি নিজের মতো করে আমি এখন সার্ভিস দিচ্ছি, বানাচ্ছি। ও তার মানে এটা তো অ্যাড হয়ে যাবে সার্ভিসের সঙ্গে। না, এটা অ্যাড হবে না, এটা টিক মার্ক না দেওয়া পর্যন্ত অ্যাড হবে না। এই যে টিক মার্ক দিলে তখন অ্যাড হবে। এটা ধরেন আমি যখন ক্যাটাগরি, আপনি যখন ক্যাটাগরি দিয়েছেন, দেখেন আপনার ক্যাটাগরি একটা, আমি ক্যাটাগরি দিয়েছি 3টা। দেখেন আমার এখানে ক্যাটাগরি 3টা আছে। দেখেন একটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, মার্কেটিং এজেন্সি, মার্কেটিং কনসালটেন্ট। এই অনুযায়ী ওরা আবার এখানে সার্ভিসে গিয়ে কি করছে, 3টা আলাদা আলাদা করে সার্ভিস দিচ্ছে, তোমার এইগুলো সার্ভিস দেখাও। দেখেন আমার এই যে প্রথম যে সার্ভিস গুলো আছে এইগুলা, এগুলো সব ইন্টারনেট মার্কেটিং সার্ভিসের আন্ডার। এই যে এই পর্যন্ত মার্কেটিং এজেন্সিতে আমি কিছু দেইনি, আমাদের ফেসবুক মার্কেটিং দিছি। আবার দেখেন যে মার্কেটিং কনসালটে কিছু দেয়নি, এখানে যে অ্যাড আনাদার সার্ভিস, এরা বলতেছে তুমি টেলিমার্কেটিংটা রিকমেন্ড করছি, কিন্তু আমরা যেহেতু এটা করবো না, কাস্টম সার্ভিস মানে আমার মতো করে আমি সার্ভিস এখন বানিয়ে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এক পাশ থেকে বলি, ইনফোতে সবাই এডিট করছেন এগুলান, এই যে এই অপশনগুলো এডিট করছেন সবাই? আপনাদের কালকে দেখাইছিলাম না, এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এই ডেসক্রিপশনটা আপনারা চাইলে ফাইবারে যে ডেসক্রিপশন লিখছেন আপনার, সেটাও লিখতে পারেন যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করেন বা ফ্রিল্যান্সার হিসেবে কি করেন। আর যদি কারো বিজনেস থাকে, ধরেন আপনি আলু পটল বিজনেস করেন, সেই আলু পটল সম্পর্কে এখানে লিখতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্ট, আপনাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। এখানে প্রত্যেকে প্রোডাক্ট আপলোড করে দেখাবেন। এখানে এই যে প্রোডাক্টের এখানে এসে গেট স্টার্টেড, এরপর প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডেসক্রিপশন, এরপর বাই একটা বাটন। যখন এখানে বাটন দেবেন তখন এখানে একটা লিংক যাবে, তখন আপনাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দেবেন। প্রোডাক্ট অ্যাড করছি, আমার এই বাটনগুলোতে ঝামেলা হয়েছে। বাটনগুলোতে কিসের লিংক চাই? বাটনগুলোতে লিংক চায় যে আপনার প্রোডাক্টে যখন ক্লিক করবে, তখন আপনি মানে এটা পারচেজ করার জন্য কোন ওয়েবসাইটে নিয়ে যাবে, কোন ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, কারণ এটা তো আসলে ওই রকম ওয়েবসাইট না, এখানে তো আসলে পারচেজ করার কোনো সুযোগ নেই। তখন এটার সাথে আপনি আপনার ওয়েবসাইটকে অথবা আপনি আপনার ফেসবুক পেজকে লিংক করে দিতে পারেন। আপনি চাইলে ফেসবুক পেজেও নিয়ে যেতে পারেন, মানে এখান থেকে আপনি এক্সটার্নাল লিংক দেবেন আর কি। এই দেখেন আমি এটা বাটন দিই, তখন দেখতে পাবেন বাই দেন, এই যে বাই লেখার সাথে লিংক ইওর বাটন, মানে এই বাই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, তখন আপনি চাইলে আপনার এখানে ফেসবুক পেজের লিংকটা দিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার ইনবক্স মানে যে মেসেঞ্জারের লিংকটা দিতে পারেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে দেখান একটু একটা কি দেখাবো, মেসেঞ্জারের লিংক। জি ভাইয়া, মেসেঞ্জার লিংক দেওয়া দেখেন, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ দুইটার একটা। আপনারা শিখে আসার পর যদি না পারেন, এটা আপনার মেসেঞ্জারে দেখবেন যে মেসেঞ্জারে একটা লিংক আছে। মেসেঞ্জার না, হোয়াটসঅ্যাপটা দেখেন স্যার, মেসেঞ্জার তো আমরা বুঝি স্যার। হোয়াটসঅ্যাপের লিংক দেখাবো বলতে বুঝি নাই। মানে এই যে দাঁড়ান, এই যে এখানে বলতেছেন যে এই যে হোয়াটসঅ্যাপ, এই যে কোথায় হোয়াটসঅ্যাপ, এখানে এই যে এটা দেন, দাঁড়ান দেখেন, মেসেঞ্জিং। যারা বিজনেস করে না তারা কি প্রোডাক্ট অ্যাড করব? আপনারা এমনি করবেন, কি করবেন আপনাদের সার্ভিসে এই যে মেসেঞ্জারের লিংক, এটা কপি করে এনে দিয়ে দেন এখানে। আর হোয়াটসঅ্যাপের লিংক কোথায় পাবো? এখানে দেন। এটাই স্যার এখনো বুঝিনি স্যার, হোয়াটসঅ্যাপ কিভাবে দেন? হোয়াটসঅ্যাপের লিংক জেনারেট করা যায়। হোয়াটসঅ্যাপে কি করা যায়, লিংক জেনারেট করা যায় কি হবে বলেন তো? আমি তো হোয়াটসঅ্যাপে এত এক্সপার্ট না, বলেন তো কেমন? এটা পিসি দিয়ে হবে না, মোবাইল দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, কোন জায়গায় দিয়ে করতে হবে? মোবাইলের উপরে ওয়েবের জন্য একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা আইনা পিসিতে নিয়ে আসা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দিলে আপনার লিংকটা জেনারেট হয়ে যাবে। কিউআর কোড লিংক। আচ্ছা, ওটা ট্রাই করবো, সমস্যা নেই। ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। দেখেন এই যে এখানে যে আমি এখানে ক্লিক করলে, তাহলে যখন এই বাই বাটনে ক্লিক করি তখন আপনাকে এই লিংকের দ্বারা আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে আপনার। বুঝতে পেরেছেন? অথবা আপনারা চাইলে আপনার ওয়েবসাইটে যদি এই প্রোডাক্টটা থাকে,
তাহলে আপনি প্রোডাক্ট পেজে নিয়ে যেতে পারেন। ধরেন আমি এখন যদি বলি, কারণ এখানে আমার ধরেন এই যে ফেসবুক মার্কেটিং কোর্স ফর এক্সাম্পল, ঠিক আছে, এখানে আমি কোনো কিছু করিনি, এই ফেসবুক মার্কেটিং কোর্সে যদি আমি নিয়ে যেতে চাই কাউকে, তখন আমি কি করব, এখানে আমি এই লিঙ্কটা দেবো, যে ফুল লিঙ্কটা, ধরেন আমি কোর্সটা সেল করতেছি, তাই আমার কোর্সের এখানে কি, আমার কোর্সটা একটা প্রোডাক্ট না, তো এখানে আমি এসে এখানে লিখলাম ফেসবুক মার্কেটিং, একটা ইমেজ দিলাম, এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দিলাম, প্রোডাক্ট প্রাইস ধরেন দিলাম, দিলাম ডেসক্রিপশন লিখলাম কি কি থাকছে পোস্টটাতে, কি আমি এখানে যে লাস্টে বাই বাটনের জায়গায়, ঠিক আছে, বা অর্ডার অনলাইন, এটা করলাম, তো লার্ন মোর এরকম করে লার্ন মোর দিলাম, লার্ন মোরে দিয়ে কি করলাম, আমি এখানে আমার এই কোর্সের প্রোডাক্টের লিংকটা দিলাম, বুঝতে পেরেছেন? এখন আপনাদের মতো করে আপনারা যে এখানে অ্যাড করবেন সেগুলো করবেন। এখন আপাতত আপনারা ডেমো হিসেবে যে কোনো প্রোডাক্ট দেন আর আপনাদের ওয়েবসাইটের লিংকটা জাস্ট এমনিতে দেন। এখন তো আপনাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে না গুগল থেকে, প্র্যাকটিস করেন, করে ডিলিট করে দিন, এই প্রোডাক্ট আপলোড করবেন, বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, পোস্ট। এই দেখেন আমি একটা মাত্র পোস্ট দিছি, আপনারা এখানে রেগুলার পোস্ট করবেন, ঠিক আছে? দেখেন এখানে কি করা যায়, পোস্ট করা যায়, অফার ক্রিয়েট করে দেওয়া যায়, এই যে পোস্ট ইউর ফার্স্ট অর্ডার, এরপর হটস নিউ, এটা দিয়ে আপনি করতে পারেন। এই যে এখানে এসে এই যে হটস নিউ, এখানে এসে আপনি একটা ইমেজ দেবেন, আপনি কি লিখবেন সেটা, আর এই যে আগের মতো এখানে বাটন দিয়ে একটা লিঙ্ক দেবেন। দেখেন আমারও এই দেখেন বাটন আছে, এবং বাটনের সাথে দেখেন আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যে লার্ন মোর করলে দেখেন এটা দেখলাম যে ভিউ আসে, যে আপনার যেরকম ভিউ আমার এরকম ভিউ আসছে, এটা কি আদার্সরা দেখছেন, আমারটাই ভিউ শো করতেছে? মানুষ দেখছে, মানুষ আপনার এই পোস্টটা দেখছে, 29 জন দেখছে। দ্যাট মিন্স এখানে ইভেন্ট ক্রিয়েট করা যায়, এখানে যে ইভেন্ট ক্রিয়েট করা যায়, এই টাইটেল এখান থেকে আপনার রেগুলার পোস্ট, আমাদের ইমেজগুলো আসবে, পোস্টগুলো। হ্যাঁ আমি কথা বলার সময় একটু ভাই স্টপ থাকবেন, আমি কথা শেষ করার পর বলবেন, তাহলে দুটো কথা একসাথে হয়ে যায়, কারো কথাই বোঝা যায় না। এখন বলেন কি ইমেজ কি হয়েছে? আমরা এই যে আমার এখানে দেখলাম যে কয়েকটা পোস্ট করছি, নিচে ভিউ আসছে, এগুলা কি আদার্সরা, মানে যারা মনে করেন যে আমি বিজনেস কার্ড নিয়ে পোস্ট করছি, এখন কেউ যদি বিজনেস কার্ড লিখে সার্চ করে তাহলে এই আমাদের পোস্টগুলো যাবে, এমন কিছু? হ্যাঁ মানে কেউ কোনো না কোনো ভাবে আপনার এই পোস্টটা পাইছে আর কি, বুঝতে পেরেছেন? মানুষ দেখছে আপনার পোস্টটা, ওই জন্য ভিউ হয়েছে। আমার এই ফটোগুলো দেখেন, কোথায় গেল এই ফটোগুলো দেখেন, মানুষ কোনো না কোনো ভাবে দেখছে। দেখেন এই আমার একটা করে ফটো কি পরিমাণ ভিউ হয়েছে, দেখেন এটা 1K ভিউ হয়েছে, এটা হচ্ছে 800, এটা হচ্ছে 4K ভিউ হয়েছে, এটা 579 ভিউ হয়েছে। এগুলো হচ্ছে মানুষ কোনো না কোনো ভাবে খুঁজে পাইছে, মানুষ ইমেজে গিয়ে মানে পাইছে, না যে কোনো ভাবে খুঁজে পাইছে, এগুলো ভিউ হয়েছে এভাবে, বুঝতে পেরেছেন? জি ভাই। আর স্যার এই যে কোন ইয়াতে দেখা যায় লোকেশন, এই যে 360 ভিউ, এটা কিভাবে করে? ওইটা আপনার যদি ওরকম ক্যামেরা থাকে তাহলে তুলতে পারবেন, আর না এটা গুগল নিজে থেকে নিয়ে নেয়, এই যে এটা নিজে থেকে নিয়ে নেয়। দেখেন এটা আমার বাসায় এই জায়গায়, এটার উপরে এখানে পাশেই ছিল আর কি, এই যে শুক্রবার, এই যে আমার বাসায় যে এই গলিতে দিয়ে যাইতে হয় আর কি, তো ওইটা গুগল নিয়ে নিছে আর কি, বুঝেছেন? এই পাশে যাইতে হয় আর কি, ভাইয়া এটা এই যে গুগল স্ট্রিট ভিউ দিয়ে করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গুগল স্ট্রিট ভিউ থেকে নিছে, গুগল থেকে নিছে এটা। স্যার আপনার বাসার ভিতরে নিয়ে এটা আমিও দেখি, করতে পারি, দেখেই করতে পারি এটা। বাসার ভিতরে তো নিয়ে যেতে পারতেছি না, এই যে এই লাইনে এই গলিতে যাইতে হয় আর কি। যাই হোক, আমি গুগলের কন্ট্রিবিউট করি মাঝে মধ্যে। হ্যাঁ বলেন। ফাউন্ডেশন মানে কোন ফাউন্ডেশন? আপনারা যে মানে মেয়েরা ইউজ করে সেই ফাউন্ডেশন? আচ্ছা, তা সেটা তো ওটা তো এসইও করছে, ওটা তো এটার জন্য না, লোকাল এসইও না। আপনি ফাউন্ডেশন লিখে সার্চ করলে যেটা আছে সেটা হচ্ছে আপনার অর্গানিক এসইও, মানে যেটা নরমালি আপনারা ওয়েবসাইট পাচ্ছেন না, দারাজ ওয়েবসাইটটা, সেটা আসতেছে, ওটা হচ্ছে দারাজ ওই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করছে, সেই জন্য দারাজ ওয়েবসাইটের সামনে আসতেছে, বুঝতে পারছেন? দেখান একটু আপু, ওই স্যার ওটা ছবির কারণে যে অল্টার টেক্সটের ট্যাগ লেখা থাকে স্যার, এমন কিছু মানে এইজন্য পাই গেছেন। দেখি একটু দেখি,
আরে উদাহরণ দেওয়ার জন্য ফাউন্ডেশন ছাড়া কিছু পাইলেন না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা ইমেজ র্যাঙ্ক করছে, সেটা আমরা দেখবো কিভাবে ইমেজকে অপটিমাইজ করে। বুঝতে পেরেছেন? আপনিও করে কি বলে এটাকে, ওই লোকাল এক্সপার্ট বাংলাদেশ দিয়ে ইমেজে যান, দেখবেন আমারও কিছু ইমেজ দেখাবে। মানে ওই কিওয়ার্ড গুলো ইমেজে ইউজ করা হয়েছে। আপনি যে ফাউন্ডেশন লিখছেন, ওই ফাউন্ডেশন ইমেজে রিনেম করার সময় ওটা লিখছে ভিতরে, ইমেজের ভিতরে কত কিছু করা যায় আজকে দেখেন, দেখাচ্ছি। আচ্ছা, ইমেজের ভিতর জিনিসটা দেখাই তার আগে আমরা একটু আগে এটা শেষ করি। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করছি। হ্যাঁ, ইমেজ র্যাঙ্ক করে, বুঝতে পেরেছেন? এবং ইমেজও সার্চ করা যায়, এটা জানেন? ইমেজ সার্চ করছিলেন কখনো? বা একটা ইমেজ আরেকটা ইমেজের সাথে মিলাই ফেলানো যায়। হ্যাঁ হ্যাঁ জি স্যার, image.google.com দিলে আসে। জি জি জি, এটা আপনারা সবই পারেন। মিসাই কোর্স করতেছেন। এই দেখেন google.com, এটা তো আপনার হচ্ছে সার্চের, মানে আমরা ওয়েব সার্চ করি এটা। আর এখানে দেখেন এই যে ইমেজ সার্চ আছে, এখান থেকেই আপনারা চাইলে কোনো একটা ইমেজ আপলোড করে দিয়েও এই ইমেজটা কোথায় আছে আপনারা খুঁজে বের করতে পারবেন। এই যে এখানে আপলোড ইমেজ করেন, এরকম করে খুঁজছিলেন কখনো ইমেজ? জি স্যার, আমি খুঁজেছি স্যার। স্যার করছি স্যার। মাইক্রো আকারসে করছি ভাইয়া। আপনারা তো এক ধাপ এগিয়ে আছেন। এই যে এই ইমেজটা দিছি, এই ইমেজটা সম্পর্কে এখন গুগল, এই যে দেখেন ওই ইমেজটা গুগলের কাছে আছে, কোন কোন জায়গায় থাকে মিলছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। দেখ, এটা উদ্দেশ্য না, বিদেশে গুগল ইমেজকেও রিড করতে পারে এবং ইমেজও র্যাঙ্ক করে। এটা সার্চ করে যদি আমি ইমেজে যাই, একটু ইমেজে যাই, এই দেখেন এটা আমার ইমেজ, এটা আমার ওয়েবসাইট না, এটা আমার ওয়েবসাইট থেকে না, এই ফারুক স্যারের ইমেজ আসছে। তারপরে এই যে ইনিকে এনাকে চিনি না, এই যে ইনেছে আব্দুল্লাহ ফারুক নাকি ফারুক, মানে এনার নামও ফারুক আর কি, মিস্টার ফারুক আর কি এনার নাম। ফারুক স্যার কি এসইওর জন্য এক্সপার্ট অনেক স্যার, তাই না এমন কিছু স্যার? ফারুক স্যার এসইও এক্সপার্ট, উনি আমার ট্রেনার ছিল আর কি ছোটবেলায়। বাংলাদেশের মানে অনেক পুরাতন এসইও স্যার, মনে হয় প্রথমে উনি। হ্যাঁ, উনি প্রথমের দিকে তো উনি আমার ই ছিল। এই যে এগুলো হচ্ছে কি করে দেখেন, ইমেজ গুলো রিড করতেছে, তার মানে আমরা যখন এসইও এক্সপার্ট লিখলাম তখন এই ধরনের ইগুলো আসতেছে। ঠিক আছে, এই যে এখানে আবার ধরেন যখন আপনি আমার নাম লিখবেন, এখানে আমার নাম লিখবেন না কেউ, মানে আমি জাস্ট দেখাই আর কি, রিমো সরকার লিখি, তখন দেখেন এখানে কতগুলো ইমেজ আমার চলে আসছে। এখানে এইগুলো ইমেজ আমার, এটা আমার, এটা আর হবে না মেয়ের সাথে, এটা আমার, আবার এটা আমার ওয়েবসাইট থেকে আসছে, এটা আমার ওয়েবসাইট থেকে আসছে, আমার ওয়েবসাইট থেকে। এই যে গুগলে একজন বললেন না একটা করে যে ভাই গুগল এটা কি, এই যে দেখেন এটা কিন্তু গুগলের সাইট থেকে আসছে। এই দেখেন ক্লিক করে দেখেন কোথায় নিয়ে যায়, এই যে দেখেন এই যে এটাতে নিয়ে আসছে, আমরা এটাতে ছিলাম এতক্ষণ। তো ইমেজও র্যাঙ্ক করে, তো কেন র্যাঙ্ক করে? এই যে এটা আমার ওয়েবসাইট থেকে rimonsharkar.com, তারপর এই যে এটা আমার, এটা পিন্টারেস্ট থেকে আসছে আমার, এটা রিমন সরকার। এই যে আপওয়ার্কে টপ রেট হয়েছিল তখন এই স্টার গুলো পাইছিলাম তখনকার, এই যে রিমন, এই জিনিসগুলো, এই যে এটা কই থেকে আসছে দেখছেন? ওই বললাম না ইমেজ গুলো ভিউ হয়, এই ইমেজটা, এই যে ইমেজটা দেখেন চেনা যায়, এই যে এটা সেটা, সরি এই যে এটা, তো এইভাবে ভিউ হয়েছে। তো ইমেজ গুলো র্যাঙ্ক করে, কেন র্যাঙ্ক করে সেটা আমরা দেখি আজকে। আমাদের আজকের টপিক হচ্ছে আচ্ছা ফটো। এখন আমরা ইনফোর ব্যাপারটা ক্লিয়ার সবাই? ইনফোতে কি কি অ্যাড করতে হবে আগে আমাকে একটু হ্যাঁ বলবেন আর না বলবেন, এখানে যা যা অ্যাড করতে হবে পারবেন অ্যাড করতে? জি ভাইয়া পারবো। ডেসক্রিপশন লিখবেন। আচ্ছা, এবার পোস্ট করতে পারবেন না? এখন কিভাবে পোস্ট করতে হয়, অফার দেবেন অথবা ইভেন্ট ক্রিয়েট করবেন অথবা এখানে যা ইচ্ছে পারবেন? জি ভাইয়া। তারপর আমি দেখাবো, সমস্যা নেই, আবার দরকার সময় থাকলে আবার পরে পোস্ট করে দেখাবো। ইনফো গেল, পোস্ট গেল,
ইনসাইটটা পরে দেখাচ্ছি, রিভিউ পরে দেখাচ্ছি, মেসেজ দেখা লাগবে না। এটা কি ফটো? আচ্ছা ফটোতে আসি এখন। দেখেন ফটো কিভাবে করতে হবে। ফটোর ফার্স্ট স্টেপ হচ্ছে আগে টাইনি পিএনজি বলেন, কেউ টিনি পিএনজি বলে, অনেকে অনেক নাম বলে। এটা আমি টিনি বলি। এখানে আসতে হবে। এখানে এসে আপনাকে প্রথমে আপনার যে ইমেজটা আপনি করবেন সেটাকে রিডিউস করতে হবে, মানে কিলোবাইট কমাইতে হবে। দেন এই ইমেজটা কত এখন? 55 কিলোবাইট। না, এটা আগে অপটিমাইজ করছি অলরেডি। একটা অন্য একটা ইমেজ নেই। আমাদের কাছে ইমেজে নেই কোনো। আচ্ছা আমি একটা ইমেজ নেই গুগল থেকে। গুগলের ইমেজ তো আবার স্যার বলেন। স্যার আমার না একটু প্রবলেম হয়েছে, আমি কি একটু লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর। জি ধন্যবাদ স্যার। একশো 30 কিলোবাইট এটা ডাউনলোড করলাম। সুন্দর। তো দেখেন এখানে ডাউনলোড করলাম, এই ইমেজটাকে এখন আমি এখানে নিয়ে আসি। কত আছে? 94 ছিল। 94 থেকে কত হলো? 78 হয়েছে। এটা যদি আমি ডাউনলোড করি, আরেকবার যদি আবার দিই, ওটা আবার 78 থেকে একটু কমাই 71। মানে এইভাবে আর দুইবার করলে কমে আর কি। প্রবলেম ধরেন আমি 100 নিচে, 100 কিলোবাইটের নিচে হলেই কোনো সমস্যা নেই, যত ই করা যায়। 100 কিলোবাইটের উপরে যদি ইমেজ না যায়, আমি ডাউনলোড করলাম। তো এই হলো গেল হচ্ছে আপনার ইমেজের প্রথম স্টেপ। এই ধরে কেটে দেই। আচ্ছা এরপর যেটা করতে হবে, ইমেজ যদি বাইরে থেকে নেন অবশ্যই ইমেজের প্রপার্টিগুলো কেটে কাটতে হবে। এখানে দেন প্রপার্টিসে যান, ইমেজের উপর রাইট ক্লিক করে প্রপার্টিস, এরপর এখানে ডিটেইলসে যেতে হবে। যে এখানে ডিটেইলসে গিয়ে যে রিমুভ প্রপার্টিস এখানে যান, এরপর রিমুভ করেন, এরপর সিলেক্ট অল, ওকে। ইমেজের সব ইনফরমেশন গুলো চলে গেল ভিতর থেকে। ওকে, আরেকবার ইমেজটা রাইট ক্লিক করেন, প্রপার্টিসে যান, এরপর ডিটেইলসে এসে কিছু এডিট করতে হবে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে। আবার বলতেছি, শুধুমাত্র লোকাল এসইও এর ক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে। তার আগে আমার সেই কাজের আগে আমার ফোন আসছে, সেই ফোনটা করতে হবে। আলামিন ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, কালকে ভাইয়ের সঙ্গে কথা বলছি বুঝছেন, উনি বললো যে একটা ভালো ই পাইলে এর মধ্যে দিয়ে। আচ্ছা এরপর যেটা করতে হবে আমাদের একটা, হ্যালো শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা ইমেজটা আপনি রিডিউস করে নিলেন। এরপরের স্টেপটা হচ্ছে ইমেজটাকে আপনি কি বলে এটাকে,
ইমেজটাকে আপনি শুধুমাত্র লোকাল এসিওর ক্ষেত্রে, কারণ এই যে লোকাল এসিও বলতে এই যে লোকাল এসিও সাইট, মানে লোকাল এসিও সাইট অথবা লোকাল এসিও যে এই যে অপশন এখানে ফটো দিয়ে আপলোড করবেন, এখন এই যে এখন ফটো দিয়ে আপলোড করবেন এখানে, এই ধরনের ক্ষেত্রে আপনাকে ইমেজের সাথে জিও ট্যাগ অ্যাড করতে হবে। জিও ট্যাগ কি জিনিস? আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড এই কথাটা সবচেয়ে পরিচিত। মানে সেটা তো মানে আমাদের এরিয়া না স্যার, মানে এরিয়া বা আমাদের পোস্টাল কোড সব থাকে একসাথে অ্যাড করা। ল্যাটিটিউড লঙ্গিটিউড হচ্ছে লোকেশন বেস একটা শব্দ আর কি। হ্যাঁ, এই একটা সাইড সেটা দিয়ে স্যার গুগল ম্যাপে লোকেশন টেস্ট করা যায়। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা কি করব, ইমেজের মধ্যে লোকেশনকে, আমাদের লোকেশনটাকে ইনপুট করব ইমেজের ভিতর। এটা আপনারা কখনো করছেন? ইমেজের ভিতর লোকেশন করা যায়? দেখেন এই এখন ইমেজের ভিতর লোকেশনটা ফাঁকা আছে, ওটা দেখাই। প্রপার্টিসে যাই, যখন আমি ছবি তুলতাম তখন লোকেশন দিলে ওই জায়গাটা দেখাইতো আর কি, আমি করি নাই। এখানে কোনো লোকেশনের কোনো অপশন কিন্তু এখানে নাই, কারণ এই ইমেজটার মধ্যে আমরা লোকেশন ইনক্লুড করব। এটার জন্য যেটা করতে হবে আমাকে, এই যে এখানে ড্রপ, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, অথবা এখানে সিলেক্ট করে দিলে হবে। এর ইমেজটা এখানে সিলেক্ট করলাম, এখানে যে ইমেজটা আপলোড হইলো, এই দেখেন ইমেজটা এখানে চলে আসছে। এখানে কোন জায়গায় ঠিক করেছে, এখন আমাকে এখানে লোকেশনটা করতে হবে। তারপরে পেইড ভার্সন, দেখেন এখানে পেইড ভার্সন নিলে এখানে সার্চ করলেই আসে ঢাকা বাংলাদেশ, ক্লিক করলে এই দেখেন এটা প্রো ভার্সন, ফ্রিতে এটা করতে দেয় না। ফ্রিতে 5টা করতে দাও, তাও আবার অনেক ঝামেলা আছে, তবে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর এখানে বাই, আবার এখানে বাই জিও ইমেল কোড লিখতে, এখানে আই এম গুড প্রো। তো এটা আপনাদেরকে প্রো ভার্সন নিতে হবে। প্রো ভার্সন না নিয়ে আপনারা ম্যানুয়ালি কাজটা করবেন, সেটা হচ্ছে এই যে এখানে গিয়ে লোকেশনটা সিলেক্ট করে দেবেন। ইন্ডিয়া আসতে, ইন্ডিয়ার পাশে বাংলাদেশ, মানে এটা আমাদের এখন ম্যানুয়ালি খুঁজতে হচ্ছে, যেহেতু আমাদের পেইড কিনতে হবে। পেইড কিনবো না আমরা। নেটওয়ার্ক কি এত খারাপ? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? ইয়েস স্যার। জি স্যার। স্যার গুগলকে পেইড কেনার সময় টাকা মেবি কম দিছেন, এই জন্য স্যার বলা। বুঝিনি। পেইড কেনার সময় গুগলকে স্যার টাকা কম দিছেন, এই জন্য ভোলা দেখাচ্ছে। ও আচ্ছা, না না, এটা পেইড না, ফ্রি এটা। ও আচ্ছা আচ্ছা। মানে বললাম এখানে এই যে ইন্ডিয়াটাকে আমরা একটু, এই যে এখন দেখাচ্ছে ঠিকঠাক। আর দেখেন এখানে এই যে ঢাকা, আপনি ঢাকার উপর বসা দেন। এই যে ল্যাটিটিউড একটা দেখেন, এই যে একটা কোড বসে গেছে, যে ল্যাটিটিউড লঙ্গিটিউড একটা কোড বসে গেছে। আর এখানে চাইলে আপনি ইমেজের একটা ডেসক্রিপশন লিখতে পারেন, আর ডকুমেন্টের নাম দিতে পারেন। ইমেজের নামটা কি থাকবে সেটা এখানে অবশ্যই আপনি যেই পোস্ট করবেন সেখানে একটা তো আপনার পোস্টের টাইটেল থাকবে, টাইটেল একটা কিওয়ার্ড থাকবে, বুঝতে পেরেছেন? এই কিওয়ার্ডটা এখানে দিতে হবে। কিওয়ার্ড শব্দটা এখন তো বুঝতে পেরেছেন সবাই না? এখন ধরেন আমি এখানে কিওয়ার্ড উদাহরণ দিচ্ছি, সিও, দিলেন। এখন সবাই আবার এটা দিয়েন না, আপনারা যেটা আপনাদের কিওয়ার্ড, আপনাদের বিজনেস অনুযায়ী যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলো আপনাকে দিতে হবে। এটা দেওয়ার পর আপনাকে এই যে রাইট এক্সিট ট্যাগ এখানে ক্লিক করতে হবে। এই যে পোস্ট মানে ফটো ট্যাগেড হয়ে গেল। এখন এই ফটো ডাউনলোড করেন, ডাউনলোড হয়ে গেছে মনে দেখেন ইমেজটা, ইমেজটা এই যে আমাদের এখানে চলে আসছে। দেখেন এই ইমেজের মধ্যে এখন কি কি অ্যাড হলো দেখেন। প্রপার্টিসে যাই, প্রপার্টিসে ডিটেইলসে যাব। এই দেখেন এসইও এক্সপার্ট ইন বিডি দিলাম, এই টাইটেলটা অ্যাড হয়ে গেছে। আসি এরপর ডেট এখানে পরে দেখতেছি, দেখেন লোকেশন এখানে চলে আসছে। দেখেন এই দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড জিপিএস অ্যাড হয়ে গেল আমার ফটোর সাথে, এটা কিন্তু ছিল না।
এখন আমাদের ফটোতে আরো অনেক কিছু করার আছে, সেটা হচ্ছে এখানে আপনি চাইলে টাইটেলটা দিতে পারেন। আপনি কি টাইটেল দেবেন, এখানে আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনাকে টাইটেল দিতে হবে ইমেজের ভিতর। তারপরে ইমেজের ভিতরে রেটিং দেওয়া যায়, দেখেন এই যে 5 স্টার রেটিং দিলাম, এই যে রেটিং। এবার ইমেজের ভিতরে ট্যাগ দেওয়া যায়। ইমেজের ভিতরে ট্যাগ বলতে আপনি যেই পোস্ট করবেন সেই রিলেভেন্ট ছোট ছোট কিছু ট্যাগ দিবেন। কারণ আমি যদি এসইও দিছি তাহলে এসইও কমা দিলাম, আবার দেন ফেসবুক মার্কেটিং, আপনার রিলেভেন্ট ট্যাগ বলে আপনি এখানে দেবেন। স্যার লোকেশন মানে বসালেন ইমেজ তো থেকেও সেটার গুগল নাম অনেক যেন কি ছিল? ইনফরমেশন নেয়। বুঝিনি? লোকেশন স্যার, ইমেজে স্যার লোকেশন বসালেন, ওই সাইটটার নাম যেন কি? ওয়েবসাইটটা আমি দিচ্ছি, দাঁড়ান। অথরের জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড নেমটা সেটা ইউজ করবেন। আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে ই কেনাকাটা ফর এক্সাম্পল, তাহলে আপনাকে ই কেনাকাটা দিতে হবে। যদি আপনার ওয়েবসাইটের নাম হয় আপনার যারা ওয়েবসাইট কিনছেন আর কি, যেটা সেই ওয়েবসাইটের ব্র্যান্ড নেম যেটা সেটা দিয়ে দেবেন। আমার যদি rimosarkar.com, তো আমি rimosarkar দিচ্ছি। আমার দেওয়ায় লেখাই আছে, দেখেন চলে আসছে rimosarkar। এবার ডেট দেখেন, এখানে আপনি যে ডেটে ইমেজটা আপলোড করবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। 29 তারিখ দিলাম। এরপর কপিরাইট, এখানে আপনি যে ওয়েবসাইটে ইমেজটা আপলোড করবেন সেই ওয়েবসাইটটা দেবেন। তাহলে আমি এখন কোথায় আপলোড করব, এই ওয়েবসাইটে আপলোড করতেছি, যেটা বিজনেস ডট এই যে এই ওয়েবসাইট, এখানে এই ওয়েবসাইটটা আমরা বানানো দেখবো। এই দেখেন রিমন সরকার বিজনেস ডট সাইট, এই যে এটা আমরা কপি করলাম, কপি করে এই যে ইমেজ এখানে পেস্ট করে দেবো। এই যে কপিরাইটের এখানে ইমেজের এই যে কোন ওয়েবসাইটে দেবো সেই ইমেজটা এই ওয়েবসাইটে এখানে পাবলিশ করে দিলাম। আসসালামু আলাইকুম, জয় ক্লাস হচ্ছে তো? ও আচ্ছা আচ্ছা, আমরা তো ভাই অন্য স্ক্রিনে ক্লাস করাচ্ছি, এখন ঢুকতে পারছেন কিনা? জি ঠিক আছে। আচ্ছা, ক্লাসে ভাইরা জ্যামের মধ্যে আটকাইছিল। আচ্ছা স্যার ওই সাইটের লিংকটা স্যার দিয়েন স্যার আমাদেরকে। হ্যাঁ, আমি সাইডের লিংকটা দিব ভাই, টেনশন নিন না, একটু দাঁড়ান। আমরা যেখানে কাজটা করতেছিলাম সেটা শেষ করি। এই যে এখানে আমি কপিরাইটের জায়গায় আমাদের ওয়েবসাইট যেখানে আমাদের ইমেজটা বানাবো সেই এটা দিলাম। এই সব কিছু দেওয়ার পর অ্যাপ্লাই করলাম, এবার ওকে। দেন একটা ইমেজের মধ্যে কত কিছু দিলাম, আরো একটা বাকি আছে। দেখেন আরো একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে ইমেজের রিনেমটা কিন্তু এখন ঠিক করে নি, এখনো রিনেমটা অবশ্যই ঠিক করতে হবে। প্রথমে রিনেমটাই মেইন, রিনেমে অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে এটাই আমার কিওয়ার্ড, অবশ্যই কিওয়ার্ডটা অবশ্যই আমার এখানে দিতে হবে। ভাই ঢুকতে পারেননি? হ্যালো আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা সাইট চাচ্ছেন তো, এই যে এটা হচ্ছে সাইট, এটা হচ্ছে সাইট। আমি এই সাইটের লিংকটা দিলাম। এরপর ইমেজ রিসাইজ করি যে টাইনি পিএনজি। স্যার এই লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার, কারণ এখান থেকে স্যার চলে গেলে আর লিংকটা থাকবে না। চলে গেলে থাকবে না, আচ্ছা ওকে। রিমন ভাই দুইটা লিংক কিসের কোনটা? একটা ইমেজ রিসাইজ করার জন্য, এটা হচ্ছে ইমেজের মধ্যে হচ্ছে ম্যাপ, মানে লোকাল অ্যাড্রেসটাকে অ্যাড করা, জিওটাইপ। আচ্ছা আচ্ছা, ইমেজের মধ্যে। ওকে, আমি এগুলো করে নিচ্ছি। আচ্ছা এই জিনিসটা আমাদের হয়ে গেল। এরপর দেখেন এত কিছু করার পর আমাদের একটা ফটো রেডি। এখন বুঝতে পেরেছেন ইমেজের মধ্যে নাম্বার আসলো কেন? ও আমাদের ইমেজটা তো আমরা নাম লিখছি, সেটা তো উপরে চলে গেছে মনে হয়। এই যে এটা আগের ইমেজটা,
ডিলিট করে দিই। এত কিছু করে একটা ইমেজ রেডি। এখন আপনাকে ইমেজটা এই যে এখানে এসে ফটো যে এসে হয়ে গেল, ফটো যে এসে আপলোড করতে হবে। বুঝতে পারছেন? এই যে এখানে এসে আপলোড করতে হবে। এখন আপনার ছবিটা আপলোড করুন। ক্লিয়ার? আচ্ছা, এই লোকেশন, এই যে জিও ট্যাগ দিয়ে যে লোকেশনটা বসাইলাম ইমেজের মধ্যে, এটা শুধু সিওর ক্ষেত্রেই শুধু করবেন, অন্য কোনো সাইটের ক্ষেত্রে মানে এই জিও ট্যাগ দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র লোকাল এসিওর জন্য এটা করতে হবে। লোকাল এসিও বলেন, লোকাল সাইট বলেন, ধরেন আমার যেমন remote.com, এটা আমি বাংলাদেশকে টার্গেট করে করতেছি, সেই ক্ষেত্রেও আপনার যদি লোকাল এসিও টার্গেট থাকে তাহলে করতে পারেন। লোকাল এসিও টার্গেট না থাকলে করার দরকার নেই। তাহলে নরমালি এই অপশনটা বাদ দিয়ে বাকি যা করলেন সেটা করতে পারেন। ইমেজের কপিরাইটের জন্য এটা শেখাচ্ছি না ভাইয়া। এই ইমেজটা যে একটা স্পেসিফিক লোকেশনকে টার্গেট করে আমরা করতেছি, ঢাকা বাংলাদেশকে, সেটা ঢাকা বাংলাদেশের উপরে আমাদের ইমেজটা প্রায়োরিটি পাবে বেশি। ঢাকার এই লোকেশনের মধ্যে আমার এই বিজনেস, আমরা তো একটা কিওয়ার্ড দিলাম ঢাকা বাংলাদেশ থেকে, যদি কেউ এসি এক্সপার্ট ইন বিডি দিয়ে সার্চ করে তাহলে যাতে আমার ইমেজটাও র‍্যাঙ্ক করে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওই যেমন আপু যখন ফাউন্ডেশন ক্লিক করে ওয়েবসাইটে যাচ্ছে, অনেক পাবলিক আছে যারা ইমেজ থেকে বিভিন্ন সাইটে যায়, তাদের জন্য এই র‍্যাঙ্ক করার বুঝতে পেরেছেন? জি স্যার। রিমন ভাই, এটা কি ওই যে ওয়েবসাইটের ভিতরে দিতেছেন ইমেজগুলা? এটা আমরা যে গুগল মাই বিজনেস কালকে যেটা খুলছি সেটার মধ্যে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে কোন জায়গাটাতে দিচ্ছি ওইটা ভাবে দিব। হ্যাঁ, তারপর আপনি কাজ করতেছেন এরকম ইমেজ ছবিগুলো দিতে হবে আপনাকে, মানে টিম ওয়ার্ক করতেছেন এই সময়, ঠিক আছে? কাস্টমারদের যে একটা ইমেজ যদি পান দিয়ে দেবেন, আপনার ওনার হিসেবে আপনার ছবি দিতে পারেন, একটা ব্র্যান্ডিং এখানে লোগো দিতে পারেন, এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন এখানে। এখন প্রোডাক্ট আপনাদের আপলোড করে দেখাই দিছি, আর দেখাইতে হবে এটা প্রোডাক্ট দেখাইছি। সার্ভিস আপনাদের এই অপশনটা নাই, অনেকের যাদের নাই তো নাই, আর যাদের আছে তারা সার্ভিস অ্যাড করে নেবেন। আর একটা জিনিস বাকি থাকলো পোস্ট ইনফো। আচ্ছা, ওয়েবসাইট। আজকে আমরা আরেকটা ওয়েবসাইট বানানো শিখবো, এটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। গুগল একটা ওয়েবসাইট বানাতে দেয়, একটু বললাম না, গুগল এই ওয়েবসাইটটা ফ্রিতে বানাতে দেয় বিজনেস ওনারদের জন্য, মানে গুগল মাই বিজনেস এর হিসেবে আপনাকে ওয়েবসাইট বানাইছি, এটা খুব ভালো র‍্যাঙ্ক করে। এবং সবচেয়ে বড় কথা, এই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা আছে, আচ্ছা, এই ওয়েবসাইটটা আপনার খুব ভালো কাজ করবে ব্যাকলিংক পাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এটা আমরা যদি ব্যাকলিংক বলি, লিংক বিল্ডিং বলি, এটা হচ্ছে সেই ব্যাকলিংক এর কাজ করে। দেখেন আপনারা ইনফোতে একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে প্রাইমারি ওয়েবসাইট, তো এটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েবসাইট। আর প্রাইমারি ওয়েবসাইট হচ্ছে এই যে দেখেন লেখা আছে, এই যে এটা হচ্ছে আপনার প্রাইমারি ওয়েবসাইট, আর এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েবসাইট। এটার ব্যাকএন্ডে আমরা ওই ওয়েবসাইটে দেব, র‍্যাঙ্ক করার জন্য কাজে লাগবে। এই ওয়েবসাইটটা কিভাবে বানানো হয়, এই যে এটা একটা ফরম্যাট করাই আছে, আপনাকে কিছু করতে হবে না, কিছু ইউজ করলে হয়ে যাচ্ছে। আমরা শুরু করি। এই যে আবার ওয়েবসাইটে যাই, প্রথমে আসার পরে এখানে প্রথমে আসে আপনি যে ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে এটা দিতে হবে। যেখানে এই যে এখানে ক্লিক করে এখানে যে অংশটা দিলে হবে, বাকি সব ওদের করাই আছে। এইগুলো এডিট করতে হবে, শুধু আপনার নামটা দিতে হবে, এখানে বিজনেসের নাম হোক বা আপনার নাম হোক, যেটা দিয়ে করবেন। আচ্ছা, এরপর যেটা করতে হবে এটা হচ্ছে থিম। আপনাকে একটা থিম নিতে হবে। এখানে থিম অনুযায়ী লেখা, কালার অনেক কিছু চেঞ্জ হবে, এটা একটা থিম সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে এই যে এডিটে আসতে হবে, যে এখানে এডিট 3 নম্বর পার্ট হচ্ছে এডিট। এখানে এসে প্রথমে এটা করতে হবে, এই যে এখানে একটা এডিট হেডার ফটো, এখানে ক্লিক করে একটা ফটো নিতে হবে আপনার। আমার ইমেজ নেট খুবই করছে, ফোন দিয়ে ক্লাস নিচ্ছে। আচ্ছা দেখেন এখানে এডিট হেডার ফটো, এখানে একটা ফটো নিতে হবে আপনাকে ব্যানারের মতো, 1 নম্বর গেল। সেকেন্ড হচ্ছে এখানে একটা বাটন দিতে হবে। এই কোন বাটন? এই দেখেন এই যে কল বাটন, এখানে অনেকগুলো বাটন আছে, কল, কন্ট্যাক্ট, ডিরেকশন। যেটা দেবেন সেই অনুযায়ী আপনাকে এখানে কল দিলে কলের নাম্বার দিতে হবে, লার্ন মোড দিলে ওয়েবসাইটের যেটা চাচ্ছে সেটা দিতে, যে একটাই, হ্যাঁ এখানে একটা দেওয়া যাবে। এরপর হচ্ছে এই যে টেক্সট, এই যে হেডলাইন মানে এই যে রিমন সরকার লেখা আছে, এটা এই লেখাটা এখানে দিচ্ছে।
এরপর হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, এটা আমি এই যে এখানে দিয়েছি, এই লেখাটাই, এই লেখাটা। আচ্ছা, ওপেন আনটিল 6 AM অন ফ্রাইডে, এগুলো হচ্ছে আপনি যে ওপেনিং আওয়ার যখন দিয়েছেন ইনফরমেশন করে, সেটা এখান থেকে নিয়ে আসছে। এখানে আপনাকে কিছু করতে হবে না, এগুলো বাই ডিফল্ট নিছে। কালার টালার কিছু করতে হবে না, থিম অনুযায়ী নিছে। এরপর এটা হচ্ছে যখন আপনি পোস্ট করবেন, পোস্ট, তখন এই পোস্টের অপশনটা চলে আসবে, এটা বাই ডিফল্ট আসবে, এটা কিছু করতে হবে না, এই অংশ পর্যন্ত কিছু করতে হবে না। এরপর আপনি যখন রিভিউ পাবেন, আপনার বিজনেসের রিভিউ, তখন একটা স্ক্রিনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে, এটাও কিছু করতে হবে না। এই যে এখানে এসে আপনাকে কাজ করতে হবে, সামারি হেডার, এই যে লোকাল স্পেশাল বাংলাদেশ, এই যে লোকাল স্পেশাল বাংলাদেশ, এই যে সামারি হেডার, এটা আছে হেডার, আর পাশে সামারি বডি, এখানে দেখেন যে বিশাল লেখা আছে, এই টোটাল লেখাটা আপনি লিখছি এখানে, সেই লেখাটা এই যে এখানে লেখাটা এখানে ডিটেইলসে শো করতেছে যে এই পর্যন্ত। এরপরে এই যে এরপরে আর কিছু নাই কিন্তু, এরপরে যে গ্যালারি, এই যে ফটোস, ওই ফটো যেগুলো আপনি আপলোড করছেন ফটোদের মধ্যে, ওগুলো আপনার ওয়েবসাইটে ডিটেইলসে এখানে চলে আসবে গ্যালারির মধ্যে। আচ্ছা, মোরের মধ্যে আর তেমন কিছু না, আপনার সাইডে আরো কিছু টিপস আর কি, এগুলো নিজে থেকে নেয় আর কি, এই ইমেজগুলো নিজে থেকে নেবে, কিচ্ছু করতে হবে আপনাকে। আর এখানে এই যে ওপেনিং আওয়ার্স, আপনি যখন ওপেনিং আওয়ার্স দিচ্ছেন, এই যে বিজনেস ইনফো, তখন এটা চলে আসবে। আপনি যে অ্যাড্রেস দিচ্ছেন, সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে, বাকি সব নিজেই চলে আসবে। এটা পারবেন না এখন করতে, এতটুকু এডিট করলেই আপনার ওয়েবসাইট হয়ে যাবে। এরপর আপনি এই যে ভিজিট করে দেখতে পারেন, যে এখানে সাইট দেখতে কেমন লাগে, করে এখানে দেখতে পারেন, এই যে এরকম লাগবে আপনার সাইটটা। এই ম্যাপও দিতে হবে না, সব এডিট মানে একা একাই চলে আসবে সবকিছু। ক্লিয়ার? জি স্যার। এই এতটুকু দেখেন, এই ওয়েবসাইটে করে দেখেন এখনই সবাই। আর ইনফরমেশন গুলো আপাতত যদি ফাইবারে যে অ্যাকাউন্ট খুলছেন, সেখান থেকে আপনার ডিটেইলস গুলো দিয়ে দিতে পারেন। আপাতত যদি কোনো কিছু না থাকে আপনাদের লেখার টেক্সট গুলো, আপনি ফাইবারে একটা অ্যাবাউট স্যার করে স্যার কালকে দেখাই স্যার, এখানে আবার অনেক ইনফরমেশন আছে স্যার, এগুলো লিখতে সময় লাগবে তো স্যার, এই জন্য। কি করব স্যার আমরা করে স্যার কালকে দেখাই এই ওয়েবসাইটটা, কারণ হচ্ছে এখানে স্যার অনেক ইনফরমেশন আছে, এগুলো লেখা লাগবে তো স্যার, আমি লেখা নেই। এখন ডেমো লেখা লিখেন ভাই, আপনাকে এই মুহূর্তে তো আপনার কোনো বিজনেস নাই, আপনি কালকে কেন, আপনি আরো 3 দিন সময় দেই, আপনার তো কোনো বিজনেস নেই, আপনি কিসের উপর লিখবেন? ওই ডেমো লেখাই লেখেন আপাতত। হ্যাঁ, এটাও ঠিক। ডিজিটাল মার্কেটার অমুক তমুক দিয়ে আপনি ফাইবারে যে আচ্ছা, আপর থেকে ফাইবারের লেখাগুলো কপি করে লিখে দেন এখানে। পরে আবার অনেকে অপশন খুঁজে পায় না বাসায় গিয়ে। আমি কালকে টাচ দিয়েছিলাম, দুপুরে স্টুডেন্টদের ওরা পায় না খুঁজে অনেক জিনিস। ওজনে ক্লাসে আগে দেখেন কোথায় কি সমস্যা, আগে দেখেন। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এভাবে তো অ্যাড্রেসটা ওইভাবে কিভাবে লিখবো ওখানে? ভিলেজ টিলেজ দিয়ে লিখবো? হ্যাঁ, আপনি লিখতে পারেন, অথবা আপনি এরকম ঠিকানা দিতে পারেন। আমার অ্যাড্রেসটা দিয়ে খেয়াল করেন, কোথায় 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 এই দেখেন 43 শুক্রাবাদ, শেরেবাংলা নগর, ঢাকা। শেরেবাংলা নগর হচ্ছে কি পোস্ট অফিস। আর এটা কোন শীট দিছে? এটা তো আমার নাম নাই। আচ্ছা, ওইটা কাজ করতে হবে, ওটা মানে একটা ওয়ার্ড ফাইল থেকে পেস্ট করে দিছি আর কি কালকে, এখনো কাজ করি নাই, এটা কাজ করতে হবে। ফেসবুক পেজ